দেখা 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 মেয়ের বান্ধবী আর মেয়ের বান্ধবীটা দেখা মেয়ের বান্ধবী সামনে যাবেন না হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই দিনটা হলো আমার বিয়ের পরের দিনের ভিডিও, যেই দিনটা বিদায় বলতে পারো। তো আমি এখনও ফেস কিচ্ছু ক্লিন করা নেই, দেখতেই পাচ্ছ। মানে ঘুম থেকে উঠেই ব্লগ করা শুরু করে দিয়েছি। এটা পরের দিন সকালের ভিডিও। ভাবলাম যে আগে গোছগাছগুলো করে নিই, মানে ট্রলিতে যা যা আমি নেব সেই সব জিনিসগুলো নিচ্ছিলাম, কারণ এইগুলো আমার ওই বাড়িতে গিয়ে পড়তে হবে। ওই বাড়ির থেকে আসা কিছু তত্ত্বের শাড়ি রয়েছে এখানে, যেগুলো নিয়ে নিচ্ছিলাম। আর তারপরে সবাই ফ্রেশ হব। এই যে সবাই এই একটা ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ। তো এখন আর কি সবাই তো পূজাদিরাও সকাল সকাল চলে এসছে। এই যে আমাদের পুচকুটা উঠে গেছে ঘুম থেকে। তারপর আমাদের নিয়ে আসলো স্নান করানোর জন্য। মানে বিয়ের পরের দিন আমাদের বাড়ির নিয়ম যে দুজনকে একসাথে স্নান করাতে হয়। আর ওই যে সামনে গর্ত খোঁড়া আছে, ওখানে মানে ওই আংটি খেলা না কি একটা হওয়ার কথা ছিল, একটা খেলা হওয়ার কথা ছিল, বাট তারপর মাটিতে আর হয়নি আমার নেল এক্সটেনশনের জন্য। তারপর ঘরে গিয়ে ওটা করা হয়েছে। তো যাই হোক, এখন এই যে মা দুজনকেই হলুদ লাগিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো যেরকমভাবে বিয়েতে হলুদ লাগিয়ে স্নান করানো হয়েছিল, সেমভাবে বিয়ের পরের দিনও হলুদ লাগালো, দিয়ে এখন আশীর্বাদ করছে, তারপর আমাদেরকে স্নান করাবে। আর এটা হচ্ছে আমার বৌদি, তো বৌদিও করে নিচ্ছে। আর আরও এক এক করে সবাই করেছিল, বাট অতগুলো ক্লিপ যদি নিতে চাই অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে যাচ্ছিল বলে আমি ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি। যেমন বিয়ের দিনের ব্লগটাকে আমি দুপুরটুকু আলাদা করে রাতটুকু আলাদা করেছি, সেমভাবে কিন্তু এটাও আমি দুটো পার্টে ভাগ করছি পুরো ভিডিওটাকে। কারণ না হলে এত লং হয়ে যাচ্ছে যে মানে একদমই দেখতে ভালো লাগবে না, মানে তোমাদেরই ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না, তাই হচ্ছে ব্যাপার। তাই জন্য আমি একটু শর্ট করার চেষ্টা করেছি, তবুও কিছুটা বড় হচ্ছে, কিন্তু যতটা বড় হচ্ছিল সেই তুলনায় অনেকটাই এখন ছোট। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। তো পরপর যা যা নিয়ম এগুলো করে নিচ্ছিল। এরপর দুজনকে একসাথে স্নান করালো। আর এই যে বৌদি এখন মজা করা শুরু করেছে ওর সাথে। ও সারা গায়ে দেখতে পাচ্ছ কাদা ফাদা মাখিয়ে দিয়ে একাকার অবস্থা। ও কিন্তু বৌদিকে ছাড়েনি, কাদা মাখিয়ে দিয়েছে। তারপর ওই যা যা নিয়ম পরপর করে নিচ্ছিল। ওই যে গায়ে হলুদের পরে যেরকমভাবে ওই খুঁড়ি না নুড়ি কী বলে ওটা ভাঙা, তো সেটা কিন্তু হবে, তাই জন্য ওখানে সাজিয়ে নিল। আর আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এই যে এই নিয়মটা কিন্তু আগের দিনও গায়ে হলুদের পরে ছিল, দেখতে পেয়েছিলে তোমরা, যে ওই পেছন দিক দিয়ে চাল ফেলার একটা নিয়ম। তো ওটাই আবারও হচ্ছে, সেটা এখন ওর সাথে হচ্ছে। আগেরবার আমি একা ছিলাম, এবার ওর সাথে আছে, তাই ওর সাথে হলো। আর যেটা আমাকে ভাঙতে হলো সেটা কিন্তু ওকেও সেমভাবে ভাঙতে হবে। ও এই যে ভেঙে বেরিয়ে গেল, দেখতেই পাচ্ছ। জামাইকে খাবার সাজিয়ে দিয়েছে। এই যে মেয়ে স্টিলের গ্লাস, কাঁসার গ্লাস জামাইয়ের জন্য। এই যে মেয়ের বান্ধবী, তিনটে ভাজা, চিপস, চিংড়ি মাছ খাওয়ার জন্য বসে আছে। খেতে বসে ঠিক এরকমটাই চলছিল, আমাদেরকে খেতে দিয়েছে। দেখো, ওকে প্রথমে অত কিছু দিয়েছে, আমাকে এটা দিয়েছে, আর পুরবীর থালাটার অবস্থা দেখো, মানে পুরবী আমার কাছ থেকে ভাগ নেবে, তাই জন্য ওই অবস্থা ওর। তো তারপরে আর কি বিকেল হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার পরে আমি বসে পড়েছি সাজতে। তো বিদায়ের সাজ আর কী বা সাজবো, মানে সাজার তো একটুও ইচ্ছেই নেই, তবুও যতটুকু না করলে নয়, দেখো ততটুকুই কিন্তু সেজেছি। এরপর ওই যা যা নিয়ম কানুন সেইগুলোতে বসে যাওয়া হয়েছে, মার কোলে বসে পড়েছি। এরপর ও বসবে, এই যে দুজন মিলে ওই কোল ছাড়ানো না কি বলে সেই সব নিয়ম এখন করে নেবে মা পরপর। মাকে ওই জেঠিয়েরা বলে দিচ্ছিল, তো সেগুলোই কিন্তু পরপর চলছিল। আর এবার আমাকে একাই বাকি নিয়মগুলো করতে হবে, তাই দেখো ওকে কিন্তু বললো উঠে যেতে। আর
এই নিয়মটা হয়তো প্রতিটা মেয়ের জন্যই খুবই প্যাথেটিক, কারণ ওই সামান্য মাটি বা চাল দিয়ে আমার তো মনে হয় না বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায়। তো আমাকেও বলেছিল এটা বলতে, বাট আমি আলটিমেটলি বলিনি, কারণ আমার মনে হয়নি যে বাবা মায়ের ঋণ কখনো এইসব সামান্য মাটি বা চাল দিয়ে শোধ করা যায়। তো এবার আর আমার সত্যি এই জায়গাটায় কিছু বলারই নেই, কারণ এই সময়টা সবচেয়ে কষ্টের। আর এটা একটা মেয়ে ছাড়া এই টাইমটার যে কি মানে কেমন লাগে সেটা হয়তো কেউ বুঝতে পারবে না। আর মা অলরেডি কান্না শুরু করে দিয়েছে। আমি চেষ্টা করছিলাম স্ট্রং থাকার, কিন্তু মায়ের কান্না দেখার পর আর মনে হয় না স্ট্রং থাকা সম্ভব। তো এই জায়গাটায় আমি কি বলবো নিজেই জানি না। মানে এখনও আমি ভিডিওটা এডিট করতে বসেও হয়তো আমার আবারও কান্না পাচ্ছে, আবারও চোখ দিয়ে জল বেরোচ্ছে। কিন্তু এই দিনটা প্রতিটা মেয়ের জীবনেই হয়তো একবার করে আসবেই, যে বাবা মাকে, মেয়ে হয়ে জন্ম নিয়েছো মানে বাবা মাকে ছেড়ে তোমাকে যেতেই হবে। এটা একটা মানে কঠিন বাস্তব। তারপর এই যে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি, এবার দুজনকে মালা ও টোপর সবটাই দিয়ে দিচ্ছে, কারণ যা যা পরে বিয়ে করতে আসা হয়েছে সবটাই পরে যেতে হবে। ওই মালাটা পরে ও বিয়ে করতে এসেছিল, তো ওই মালাটাই পরে এই জন্য যেতে হবে। আর এবার উঠোনে কিছু নিয়মকানুন আছে, আশীর্বাদ আছে, সেইগুলো হবে। তো সেটা হওয়ার পরে তারপর আমরা বেরোবো। তো এখন এক এক করে সবাই পরপর আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে জেঠু করলো, তারপর জেঠি করলো, তারপর এই যে বাবার পালা। আর বাবাকে দেখেই আমি নিজেকে আর সামলাতে পারিনি, কারণ প্রতিটা মেয়ের কাছেই হয়তো তার বাবা তার দুর্বলতার জায়গা হয়, তার উইক পয়েন্ট হয়। মানে আমি এখনও এই টাইমটা দেখলে আমি নিজেকে আবারও কন্ট্রোল করতে পারছি না। মানে আমার কিছু বলার নেই এই টাইমটায় সত্যি বলতে। এরপর আরও যারা ছিল, আমার কাকু, তারপর বড় মামি, আমার কাকি, সবাই এক এক করে আশীর্বাদ করে নেবে। বেশি কাউকে আশীর্বাদ করাচ্ছিল না, তার কারণ আমি এরকম কান্নাকাটি করছিলাম, ওদিকে ঘরে মা কান্নাকাটি করছে, এদিকে বাবাও এরকমভাবে ভেঙে পড়েছে, কান্না করছে। সেই কারণে মানে যত তাড়াতাড়ি সম্ভব ওরা আমাকে বার করতে চেষ্টা করছিল, যে এখান থেকে বেরিয়ে গেলে তাহলে হয়তো আর কান্না করব না, তাহলে কান্নাটা থেমে যাবে। আর এই টাইমটাও আমার কাছে খুব কষ্টের ছিল, কেন ভাইয়ের সাথে সারাটা দিন মারামারি ঝগড়া, মানে কোনো সময় আমরা দুজনের মিল কেউ দেখতে পাবে না। কিন্তু এই টাইমটায় ভাইকে ছেড়ে যাওয়াটাও আমার পক্ষে মনে হচ্ছিলো খুব কষ্টের। আর আমার সবচেয়ে বেশি যদি কাউকে দেখে কষ্ট হয়েছে সেটা আমার বাবা, কারণ মাকে তো আমি দেখতে পাচ্ছিলাম না, মা তো ঘর থেকে বেরোতে পারছিল না। কিন্তু বাবাকে এভাবে ভেঙে পড়তে আমি কোনো দিন দেখিনি। এই প্রথম আমি দেখলাম যে আমার বাবা এভাবে ভেঙে পড়েছে। মানে কোনো দিন আমার বাবার চোখে আমি জল দেখিনি, আমার বাবা এতটাই স্ট্রং। সেখানে আজকে প্রথম, মানে এই দিনটা প্রথম আমি দেখেছি যে আমার বাবা এরকমভাবে কাঁদছে, এরকম হাউমাউ করে কাঁদছে। মানে এটা দেখা আমার জন্য কতটা যে কষ্টের ছিল, আমি হয়তো মানে এটা ভাষায় প্রকাশ করাই সম্ভব না। আর এই ভিডিওগুলো এডিট করাও আমার জন্য খুব কষ্টের হয়ে যাচ্ছে, বাট আমি ব্লগ আকারেই যেহেতু শেয়ার করছি আমার বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস, সেজন্য এই ভিডিওগুলোও আমার ফোনে আমার বোন নিয়ে রেখেছিল। তাই আমি এতদিন বাদে, বিয়ের আজকে 15-17 দিন বাদে আমি এডিট করতে বসেছি, তারপরেও যেন এই ভিডিওটা আমি এডিট করতে পারছি না। অন্য ভিডিওগুলো এডিট করতে তো ভালো লাগছে, বাট এটা যেন আমার ভয়েস দিতেও ইচ্ছে করছে না, ভিডিওটা এডিট করতেও ইচ্ছে করছে না। কিন্তু
ওই ফোনে রয়েছে, আর আমি সবটা যেহেতু শেয়ার করছি তাই আমি এটাও শেয়ার করলাম। আর এটা আমাদের পাড়ার মন্দির, ওখানে প্রত্যেকটা নতুন বর বউ, সে ছেলে হোক মেয়ে হোক, যারা বিয়ে করে আসে প্রত্যেকেই ওখানে প্রণাম করে, বউ নিয়ে আসলে প্রণাম করে বাড়ি ঢোকে। আর এই যে আমি বর নিয়ে চলে যাচ্ছি, আমিও কিন্তু প্রণাম করেই গেলাম। আর এবার আমাদের যাওয়ার পালা। দেখো আমার পালকি চলে এসেছে, ওর ঘোড়ার গাড়ি চলে এসেছে। আমরা ও ঘোড়ার গাড়িতে যাবে আর আমি পালকিতে যাব। এটা আমার অনেক দিনের শখ ছিল, যেটা ও পূর্ণ করেছে বলা যায়। তো এই শখটা আমার পূর্ণ হয়েছে, কিন্তু তারপরেও ওই যে বাড়ির লোকগুলোকে, নিজের লোকগুলোকে ছেড়ে যাওয়া যে কি কষ্টের, এটা হয়তো বলে বোঝানোই সম্ভব না। এরপর এক এক করে সবাইকে একটু আদর করে নিলাম, ছোট্ট পুচকুটাকে আদর করে নিলাম, আরও যে কটা পুচকে আছে আমাদের বাড়ির সব কটাকে একটু আদর করে নিয়েছি। আর তারপর আবারও বাবাকে ছাড়ার কথা ভাবলেই তখনই কীরকম লাগছে আমার, কিন্তু ওই কিছু করার নেই। আর এই মুহূর্তটা আমার জন্য আরও বেশি কষ্টের ছিল, যখন সংগ্রামের হাত ধরে বাবা বলছিল ওকে ভালোভাবে রাখতে। মানে সত্যি কথা, আমি এটা বলতেই পারবো না যে আমার কেমন লাগছিল যে বাবা আরেকজনের কাছে আমার হাতটা ধরিয়ে দিয়ে গেল। মানে তোমরা যারা মেয়ে আছো হয়তো তারাই এই ফিলিংসটা বুঝতে পারবে। আর এবার যাওয়ার পালা, যেহেতু সব নমস্কার টমস্কার সব কিছুই হয়ে গেছে, তো আর পালকি আর ঘোড়াও অনেকক্ষণ আগেই চলে এসছে, তাই জন্য ওরা বলল যে এবার যেতে হবে। আর সন্ধেও হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো বেশি লেটও করা যাবে না, তাই জন্য এই যে এবার পালকিতে বসে পড়ব। আর এই ভিডিওর পার্ট 1টা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের জানিও। পার্ট 2টা নেক্সট যখন আমি এখান থেকে বেরোবো সেখান থেকেই স্টার্ট করব, কেন অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তাই আর এতটা বড় করলাম না। ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করো, ততক্ষণের জন্য বাই।